আজকে আমি টেলস অফ চাইল্ডহুডের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি। দেখো বলেছে, ইন 1920 when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. 1920 সালে যখন আমি মাত্র 3 বছর বয়সে ছিলাম, আমার মায়ের বড় সন্তান, আমার নিজের বোন স্ত্রী অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। She was 7 years old when she died. সে যখন মারা গেল তখন তার বয়স ছিল 7 বছর। Astri was far and away my father's favorite. মানে আস্ট্রি আমার বাবার অনেক প্রিয় ছিল। He adored her beyond measures, and her sudden death left him literally speechless for days afterwards. মানে সে তাকে অতিমাত্রায় ভালোবাসতেন এবং তার আকস্মিক মৃত্যু মানে হঠাৎ মৃত্যু পরবর্তী দিনগুলিতে তাকে আক্ষরিকভাবে নির্বাক করে রেখেছিল। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. মানে তিনি শোকের মধ্যে এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে যখন তিনি নিজেই একমাত্র বা তারপরেও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, তিনি বেঁচে আছেন বা মারা গিয়েছিলেন কিনা সে বিষয়ে খুব বেশি পরোয়া করেননি। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat, but with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. মানে যদি সেই দিনগুলিতে তাদের পেনিসিলিন থাকতো তবে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া উভয় এতটা হুমকি স্বরূপ হতে পারত না, কিন্তু পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী জীবাণু প্রতিরোধী ওষুধ না থাকায় বিশেষত নিউমোনিয়া ছিল সত্যি একটি অত্যন্ত বিপজ্জনক রোগ। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, মানে রুগীকে বাঁচাতে লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, মানে আমার বাবা যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন। হি ওয়াজ থিঙ্কিং, আই এম কোয়াইট শিওর, অফ হিজ বিলাভড ডটার, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন। তিনি ভেবেছিলেন আমি তার প্রিয় কন্যা সম্পর্কে যথেষ্ট নিশ্চিত এবং সে তার সাথে স্বর্গে যোগ দিতে চাইছিলেন। সো হি ডায়েড, তাই তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তার বয়স 57 বছর। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড আ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অফ আ ফিউ উইকস। আমার মা এখন কয়েক সপ্তাহের ব্যবধানে একটি মেয়ে এবং একটি স্বামীকে হারিয়েছিলেন। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities. এখানে তিনি হঠাৎ একা খুব মারাত্মক সমস্যা এবং দায়বদ্ধতার মুখোমুখি হয়েছিলেন। She had 5 children to look after. দেখাশোনা করার জন্য তার 5টি সন্তান ছিল। She sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff. মানে তিনি বড় বাড়িটি বিক্রি করেছিলেন এবং ল্যান্ডাফ এর কয়েক মাইল দূরে অপেক্ষাকৃত একটি ছোট বাড়িতে চলে গিয়েছিলেন। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized suburban villa.
মানে একে বলা হতো কাম্বারল্যান্ড লজ এবং এটি একটি মনোরম মাঝারি আকারের শহরতলির ভিলা ছাড়া আর কিছুই ছিল না। সো ইট ওয়াজ ইন Llandaff 2 years later, when I was 6 years old, that I went to my first school. তাই এটি ল্যান্ডাপ শহরেই ছিল যখন আমার 6 বছর বয়স ছিল, সেখানে আমি আমার প্রথম স্কুলে গিয়েছিলাম।